আমার রেকর্ডিং এ যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এখন আমার নিজের হবিগঞ্জের মাটিতে চুনারঘাটে যে জায়গায় আসছে, আমার পিছনে হচ্ছে গিয়ে খোয়াই নদী, পিছনে খোয়াই নদী, আর ওই পারে আপনি একটু দূরে গেলেই হচ্ছে গিয়ে ইন্ডিয়া। কিভাবে আমার নিজের এলাকায় স্মাগলিং হয় আমি এটার একটা উদাহরণ দেখাইতে চাই। এই যে এই ট্রাক্টর ভর্তি আপনারা আজকে টায়ার দেখতেছেন, এই টায়ার হচ্ছে কি আমাদের যিনি যারা নিরাপত্তার দায়িত্বে বর্ডার সিকিউরিটি গার্ড যারা, তারা এইগুলা সিজ করেছেন। এগুলা তুলে এখন ওনারা কোম্পানি ওনাদের যে জায়গায় এই জায়গায় এগুলা নিয়ে যাবেন। সবচেয়ে বড় চালান টায়ারের চালান শুধু দেখাইছি, আর হচ্ছে গিয়ে অনেকগুলা চায়ের বস্তা ওনারা, আমার মনে হয় এত বড় চালান একসাথে আসছে কিনা। মানে আমি যেটা বলতে চাই এটা হচ্ছে গিয়ে যে যারা স্মাগলিং করেন তারা কতটা আত্মবিশ্বাসী এবং কতটা ম্যানেজ করলে দিনে দুপুরে রাতে 3টা থেকে শুরু হয়েছে না, এত বড় একটা চালান এই 2 নাম্বার ইউনিয়ন আহমদাবাদ ইউনিয়ন, হবিগঞ্জের 2 নাম্বার আহমদাবাদ ইউনিয়নে এত বড় একটা চালান তারা আজকে ধরতে পেরেছেন আপনাদের জনসাধারণের সহযোগিতায়, সাধারণ মানুষের সহযোগিতায়। আমি এই জায়গায় এখানে কেউ আছেন দেখি এখানে কত বস্তা ধরছেন তারা কি এখানে কি আছেন এখানে আমি ওনারা সফলতার সাথে এটা ধরতে পেরেছেন। আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি কমান্ডার সাহেবকে। কমান্ডার সাহেব কতটা টায়ার আপনারা ধরতে পারছেন? 49টা টায়ার ধরতে পারছেন। আর হচ্ছে চা পাতা কত বস্তা হবে মানে আন্দাজে কত? শখানেক বস্তা হবে, শখানেক বস্তা চা পাতা। উনি হচ্ছেন কি আমাদের এখানের কোম্পানি কমান্ডার, বিজিবির কোম্পানি কমান্ডার। উনি শখানেক বস্তা হচ্ছে গিয়ে চা পাতা ধরেছেন গ্রামবাসী সবার সকলের সহযোগিতায়। তা আমি রেকর্ডিং থেকে বিদায় নেওয়ার আগে এখানে স্থানীয় চেয়ারম্যান সাহেব উনিও এখানে আছেন। সাধারণত দেখা যায় যে স্মাগলিং এর বিষয়ে দলের লোকজন মিলিত হয়ে একসাথে স্মাগলিং করেন, কিন্তু এখানে কিছু লোক পাওয়া গেছে তারা এই ব্যাপারটাতে সহযোগিতা করেছেন যাতে এই স্মাগলিং এর মালগুলা ধরা হয়। আমি আমার এই ভিডিওটা যারা দেখতেছেন প্রশাসনের তাদের কাছে কয়েকটা প্রশ্ন করতেছি। যে হবিগঞ্জে এটা একটা বড় জায়গা, এটা আমাদের এইখানে যদি এরকম ভাবে দিনে দুপুরে যদি এরকম স্মাগলিং এর সাহস পায়, আমি মনে করি যে বদনাম হয় এটাতে। আমি প্রশাসনকে বলবো, হবিগঞ্জের এসপি সাহেবকে বলবো যে এই ব্যাপারে ভালো করে নজর দেন। স্মাগলিংটা আজকে তো শুধু দেখতেছেন টায়ার আর দেখলেন হচ্ছে গিয়ে চা পাতা, নিশ্চয়ই এটার মধ্যে ইয়াবাও থাকতে পারতো এবং মাদকও থাকতে পারতো। আপনি মাদকের বিরুদ্ধে কথা বলবেন কিন্তু এইভাবে চালানের ব্যবস্থা করে দিবেন অথবা চোখ বন্ধ করে রাখবেন, তা তো কোনোভাবেই হইতে পারে না। আমি মাননীয় যিনি এসপি তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এর চেয়ে জলজন্ত প্রমাণ আমি একটা অ্যাপ্লিকেশন নিয়ে দিলে হয়তো আপনি বিশ্বাস করতেন কি করতেন না। এর চেয়ে জলজন্ত প্রমাণ আপনার সামনে কি হইতে পারে? তো আমার দুঃখের বিষয় চা পাতাটা একটু দূরে, এই জন্য চা পাতাটা আপনারা দেখাইতে পারলাম না। এই হচ্ছে গিয়ে সামনে আছে, এই হচ্ছে গিয়ে আমাদের হবিগঞ্জ জেলার চুনারঘাটের স্মাগলিং এবং স্মাগলারদের অবস্থা। এই পর্যায়ে আমরা যারা আছি আমাদেরকে কে বাঁচাবেন? আপনারা বাঁচাবেন না? আপনারা এইখানে কি আপনারা আমাদেরকে বাঁচাবেন? এখন দুর্বলতা কার কি আছে এগুলো আপনারা যারা প্রশাসনে আছেন আপনারা ভালো করে জানেন, ভালো করে জানেন কাদের কি দুর্বলতা আছে। এই দুর্বলতা বের করে যদি প্রয়োজন হয় আমি ব্যারিস্টার সুমনকে অ্যারেস্ট করেন, তাতেও যদি স্মাগলিং যদি বন্ধ হয়, মনে হয় যে আমি স্মাগলিং করি আমার অ্যারেস্ট করেন, তারপর এগুলা বন্ধ করেন। বন্ধ করলেই আপনি আসলে প্রকৃত অর্থে যে বাংলা, এই সোনার বাংলা বানাইতে পারবেন। পরিশেষে আমি সকলকে চেয়ারম্যান সাহেব সহ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি চেয়ারম্যান সাহেব কথা বলতে চান বলবেন, কোনো অসুবিধা নাই। তবে আমি মনে করি এখন কথা বলার মুডে নাই, এখন এইগুলা দেখেন, দেখে একটা ব্যবস্থা নেন, পরবর্তীতে আবার ধন্যবাদ।